কয়েক হাজার মামলার নিষ্পত্তি হলো লোক আদালতে। বহু মামলার নিষ্পত্তি হলো শনিবার জাতীয় লোক আদালতে। এদিন ত্রিপুরা হাইকোর্ট সহ রাজ্যের সমস্ত জেলা মহকুমা আদালতে বসে জাতীয় লোক আদালত উপলক্ষে বেঞ্চ। ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের তরফে বসে লোক আদালত। উচ্চ আদালতে বসে একটি বেঞ্চ। মোট 65টি মামলার নিষ্পত্তির জন্য তোলা হয় সেদিন। মোট 71টি বেঞ্চে প্রায় 15,000-এর উপর মামলা নিষ্পত্তির জন্য তোলা হয় শনিবার। আগরতলা আদালত চত্বরে পশ্চিম জেলা আইন সেবা কর্তৃপক্ষের তরফে বেশ কয়েকটি বেঞ্চ বসে। এসব আদালতে নিষ্পত্তির জন্য উঠে পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত মামলা, ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত মামলা, তাছাড়াও দূরসঞ্চার নিগমের অনাদায়ী বিল সংক্রান্ত মামলা আদালতে বিচারাধীন মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। এর মধ্যে রয়েছে মোটর দুর্ঘটনা ক্ষতিপূরণ মামলা, ভোক্তা আদালত সংক্রান্ত মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের মামলা। এবছরের তৃতীয় জাতীয় লোক আদালতকে ঘিরে বেশ সাড়া পড়ে। নিষ্পত্তি হতে পারে, কতগুলি মামলা উঠছে? আজকের যে লোক আদালত হচ্ছে সেটা তৃতীয় জাতীয় লোক আদালত, এবং এই লোক আদালতে আমরা দু ধরনের মামলা নেওয়া, একটা মামলা আর একটা হলো মামলা হয়নি কিন্তু ডিসপিউট আছে, এই ধরনের প্রি লিটিগেটিভ ডিসপিউট নেওয়া হচ্ছে। তো প্রি লিটিগেটিভ ডিসপিউট নেওয়া হচ্ছে 7,467, আর এমনিতে মামলা বা কেস নেওয়া হচ্ছে 7,804। মোট 15,271টি মামলা নেওয়া হচ্ছে, এবং হাইকোর্টে যে একটা বেঞ্চ হচ্ছে সেইখানে 65টি মামলা নেওয়া হয়েছে। আর বাকি সব মামলাগুলো আমাদের যেগুলো জুডিশিয়াল স্টেশন আছে, সবটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এবং কিছু সাব ডিভিশনাল হেডকোয়ার্টার, ওইখানে বাকি মামলাগুলো নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত তো আমরা যা দেখতে পাচ্ছি যে লিটিগেন্টসরা আসছেন, দে আর ইন্টারেস্টেড, এবং চেষ্টা করা হচ্ছে যাতে সবার যে ডিসপিউটগুলো আছে আপোষ মীমাংসায় যাতে শেষ করা যায়, এবং সবাই যাতে মামলাগুলো শেষ করে বাড়িতে যেতে পারেন সুন্দরভাবে। স্যার, এরকম লোক আদালত জমে থাকা মামলা কমানোর ব্যাপারে কতটুকু সহায়ক হয়ে থাকে? হ্যাঁ, লোক আদালত তো ভীষণভাবে লিটিগেন্টসদের জন্য সহায়ক। কারণ হলো, এক নম্বর, এখানে কোনো আইনি খরচ, লোক আদালতে মামলা তোলার জন্য কোনো আইনি খরচ দেওয়ার দরকার নেই। 2 নম্বর জিনিস, এটা অ্যাপিল হয় না, এখানেই চিরতরে শেষ হয়ে যায়। সুতরাং বাকি টাইম লিঙ্গারিংয়ের কোনো সুযোগ নেই এটাতে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেটা এমনিতে যখন লিটিগেশনগুলো চলতে থাকে কোর্টে, তারপরে হয়তো একদিন জাজমেন্ট হবে, মামলা শেষ হবে, অ্যাপিল হবে, তারপরে অ্যাপিলের রায় হবে, কিন্তু ওইখানে তাদের যে এনমিটিটা ক্রিয়েট হয়, এই এনমিটি কোনটা শেষ হয় না। এটা অনেক সময় বংশ পরম্পরায়ও চলতে থাকে, কিন্তু লোক আদালতে যখন একটা মামলা নিষ্পত্তি হয়, তাদের মধ্যে আর ওই এনমিটি থাকে না, তাদের মধ্যে একটা সুন্দর সুসম্পর্ক গড়ে ওঠে, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রতিবেশী দীর্ঘদিন ধরে ছোট একটা ডিসপিউট নিয়ে চলছে এদের মধ্যে মামলা, কিন্তু যখন তাদের মধ্যে একটা সুসম্পর্ক আসবে, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এইটাই সবচেয়ে বেশি লাভ, আর খরচের দিক দিয়েও লাভ, সময়ের দিক দিয়েও লাভ। স্যার, বিভিন্ন ক্ষেত্রে মামলা আছে, আজকে সব থেকে বেশি কোন বিষয়ের উপর মামলা বেশি আছে? ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।